সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি একদম দেখো সকালের কিছু কাজকর্ম সেরেই রান্নাঘরে। এখন চলছে সকালের রান্নার পর্ব। মানে আমার শাশুড়ি মা যেহেতু রুটি খায় সকালে, তাই তারটা আগে করে নিলাম। গ্যাসটাকে এঁঠো বা হলুদ লবণে রান্না করবার আগে আমি আগে রুটিটা সেঁকে নিই ভালো করে। আর দেখো এখন না একটা একটা করে রুটি সেঁকছি আমি, তাতে কিন্তু রুটিগুলো ফুলছে ভালো। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। বেলায় অনেকটাই হলো, দেখলে যে কত কিছু কাজও হয়ে গেল সকাল সকাল। আজ হচ্ছে শুক্রবার। মেয়ে স্কুল না গেলে না এরকম চিন্তা করতে হয় মাঝে মাঝে। আজও মেয়ে স্কুল যেতে পারেনি, আদৌ কবে যেতে পারবে সেটাও জানি না। সত্যি কথা, সুস্থ হোক তাড়াতাড়ি, এটাই কামনা করি ভগবানের কাছে। আর তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট করি, আমার মেয়ের জন্য একটু তোমরা নিজের ভগবানের কাছে প্রার্থনা করো। তা চলো এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। আজ শুক্রবার সেহেতু মানে মাসি আদৌ আসবে কি না, মানে আমার হেল্পিং হ্যান্ড 3 দিন হয়ে গেল, এখনও বুঝতে পারছি না। অনেকটা বেলা হয়েছে, এখনও আসেনি আজকে। এখন দেখি লেগে পড়বো বাসন মাজতে, কারণ ওটাই সবার আগে প্রয়োজন হয়। রাতের বাসন, দিনের বাসন তো মেজেই ফেলেছিলাম কালকেই, কেননা এই ডোমন দশায় না পরে সারা দিনের বাসন জমে যায়, তখন খুব মুশকিল হয়। আর যেহেতু পুরোটাই নিজেকে মাজতে হবে, ফলে ফেলে রেখে লাভ নাই। এরকম করে আমি দুপুরে বাসন মেজে নিয়েছিলাম কালকে। রাতের বাসনটা রয়েছে, রাতে রান্নাও করেছি, সেসবও রয়েছে। হাঁড়ি থেকে কড়াই থেকে সবই আবার রয়েছে, সেগুলো সব বার করে রেখেছি। আসেনি এখনও, যখন এখন লেগে পড়বো সেই কাজে। তারপরে তো রান্নাবাড়ির দিক রয়েইছে। চলো সারাদিনের জন্য ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। বর গেছে হাঁটতে, হেঁটে কিছু জিনিস নিয়ে বাজার করে ফিরবে অবশ্য। তাহলে দেখতে থাকো, ফিরছি কিছুক্ষণ পর। বর চলে এসেছে বাজার থেকে, তাকে আবার এক প্রস্থ আর মাকে এক প্রস্থ চা দিয়েই শুরু করে দিলাম আজকের রান্নাবাটি খেলা। তা চললাম প্রথমেই সবজি দিয়ে একটা ডাল করে নিলাম, যেটা আমার মেয়ের জন্যও শরীরের পক্ষে প্রয়োজন, আর আমরা সবাইও ভালোবাসি এই জিনিসটা। তারপরেই শীতকালের খুব ফেভারিট একটা মাছের ঝোল রান্না করব। কি দিয়ে বলো তো? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, ফুলকপি দিয়ে। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতকালে যদি রান্না করা যায়, তার মতন সুস্বাদু খাবার আমার মনে হয় না আর কিছু আছে। বড় বড় সাইজের সেদিন যে কাতলা মাছ নিয়েছিলাম বাড়ির ওপর থেকে, মাছটা কিন্তু সত্যিই খুব ভালো দিয়েছিল। আগেও একদিন করেছি, বাকি মাছগুলো আজকে করে নিচ্ছি। আর এখন করে নিচ্ছি, প্রথমে মাছগুলো ভাজার আগে একটু ফুলকপিগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে কড়া করে ভেজে নিয়েছি, কারণ ফুলকপিটা ভাজতে ভাজতেই যা সেদ্ধ হবে। এখনকার ফুলকপি তো, তাই জন্য আগেই ভেজে তুলে রাখলাম। এখন মাছগুলো ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিলাম। নিয়ে প্রথমে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো একটু বড় বড় করে কেটেছি সেটা দিয়ে দিলাম। তারপরে এক এক করে দিয়ে দিলাম তার মধ্যে টক দই, জিরে আর ধনের গুঁড়ো একসাথেই আমি করে রাখি সেটা, আর তারপরে একটু লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। আর একদম লাস্টে দিয়েছিলাম বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। এখন না মশলাটা প্রায় ধরে এসছে দেখে একটু গরম জল দিয়ে নিয়ে আরও খানিকক্ষণ সাঁতলে নিলাম আলুর সাথে। এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি মশলা ভাজার সময়। তারপর মশলাটা ভালো করে কষে ওঠার পর দিয়ে দিলাম গরম জল। এটা কিন্তু খুব খুব পরিমাণে প্রয়োজন। যখনই রান্নার স্বাদ আনবে তুমি ভালো করে, তখনই অবশ্যই রান্নাতে গরম জল দেবে। তা না দিলেই কিন্তু তোমার রান্নার স্বাদ অর্ধেক কমে যাবে। গরম জল দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটে ওঠার পর মাছ আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। দেখো তো কেমন হয়েছে। আর রান্না শেষে গ্যাস অফ করার পর আমি দিয়ে দিয়েছি নিজের বাগান থেকে ধনেপাতা তুলে এনে কিছুটা, তাতে স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। শীতকালের এমন উপাদেয় খাবার যদি কেউ দেয় আমায় খেতে গরম ভাতে, আহা! বামুনকে চেনা যায় তার পৈতে দিয়ে, কিন্তু আমার বরকে সেটা দিয়ে তুমি চিনতে পারবে না। আমরা মনে করি চেনবার জন্য মনুষ্যত্বই আসল, না তার কোনো আধার। তাই জন্য বামুনের সেই যে পৈতে হওয়ার সময় থেকে একটা অভ্যেস তৈরি হয়ে গেছে, এক সূর্যে দুবার ভাত খায় না। তাই সে দুপুরবেলার লাঞ্চে হয় রুটি নয় ময়দার কোনো একটা জিনিস খেয়ে থাকে, মানে ভাত সে কখনোই খায় না। যেহেতু সকালে খেয়ে যায়, তার জন্য মায়ের জন্য যখন সকালে রুটি করি, একটু পরে মেয়েরটার তো একদম সকালে করি, তার মায়ের জন্য যখন করি ওর বাবার জন্য দুখানা করে নিই। রুটি হোক বা পরোটাই হোক, যা হয়।
আর তার সাথে এই যে ড্রাই ফ্রুটস এগুলোও থাকে, স্যালাড থাকে, আর টিফিন বক্সে রয়েছে একটা তরকারি যেটাতে তার পেট ভরে। আর এখানে দেখো ড্রাই ফ্রুটসের সাথে অবশ্যই অবশ্যই আমন্ড বাদামটা তোমরা প্রত্যেকেই খাবে, সবার শরীরের জন্য প্রয়োজন। আর প্রয়োজন একটু খেজুর। আর অন্য ড্রাই ফ্রুটস খাও চাই না খাও, এটা মেয়ের জন্য বেড়ে নিয়েছি। এবার তাকে যখন ভাত খাওয়া হয়ে যাবে তাকে এটা দেব। কিন্তু আমার মেয়ের ভীষণ অপছন্দ হচ্ছে খেজুর, জানি না খাবে কি না। যদিও খেজুর খাওয়া কিন্তু বিশেষত মেয়েদের খুব প্রয়োজন, কারণ হিমোগ্লোবিনের মাত্রাটা মেয়েদেরই একটু কমে যায় মাঝে মাঝে। চলো, লাঞ্চ বক্সটা তো প্যাক হয়ে গেল, এবার তার খাওয়ার বক্সটা রেডি করি, মানে এখন যে খাওয়ার থালাটা দেব সামনে বেড়ে সেটা রেডি করি। কলিফ্লাওয়ার তুই খান, তোর তো টেনশন কিসের? হ্যাঁ পারবো, কি করব, তোমার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও মা। হ্যাঁ মা, ড্রাই ফ্রুটস খেতে হয় মা, ভালো তো মা। হ্যাঁ কি হয়েছে, ওরকম করছো কেন মা? সুন্দর করে খেয়ে না, আস্তে আস্তে খাও, খেতে হয় মা, না খেলে পরে সুস্থ হবে কি করে বলো? খাও। আচ্ছা ঠিক আছে, ড্রয়িংটা হয়ে গেছে? তুমি ড্রয়িংটা তো দেখালে না সবাইকে, ড্রয়িংটা। আচ্ছা দাঁড়াও দেখো। আমি পেছন দিয়ে হাওয়া আসছে, এখন জানলাগুলো একটু বন্ধ করে দিই। বেশিক্ষণ আবার জানলাগুলো খুলে রাখা যাবে না, শীতকাল না। চলো বন্ধ করে দিই। যাচ্ছি এই ছাদে, আমার বেশ কিছু গাছ মরে গেছে, সেগুলোকে সব ঠিক করতে হবে। তা স্নান করব, স্নান করার আগে এই গাছগুলো একটু করে নিই। এই দেখো অপরাজিতা গাছটা পুরো একদম মরে শেষ, এটাকে ছেটে টেটে দেখি কিছুটা যদি বাঁচানো যায়। চলো। কি করছো? ওয়াও, ড্রয়িং। চোনা মা, চোনা মা, কি সুন্দর ড্রয়িং করছে চোনা বুড়ি। কত বাচ্চা বাচ্চা, ছঙ্ক বাচ্চা, ছঙ্ক বাচ্চা, ও ছঙ্ক বাচ্চা। ব্যথা নাই তো? হ্যাঁ ব্যথা নাই তো? না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই একটা ঘর ওর এখন আপাতত জগৎ। ভালো থাক, ভালো হয়ে যা। মেয়ের এখন এই একটাই জগৎ, এইভাবেই ওকে এখন কিছুদিন থাকতে হবে, আমাকেও ওর সঙ্গ দিতে হবে। বুক ফেটে যায় এক এক সময়, কিন্তু কিছু করার নেই। এই জাস্ট ঠাকুর ঘরের সব শেষ করে, ঠাকুর দেওয়া টেওয়া, সিংহাসন বিছানা সব করে টোরে, বাসন মেজে এলাম। আমার হেল্পিং হ্যান্ড আজও আসেনি। আর আজকে তার মধ্যে গিয়েছিলাম, ওই যেহেতু কিছু জিনিসপত্র মানে কিছু গাছপালা এসে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো একটু ঠিক করতে গেছিলাম। যে এবার গাছগুলোকে যদি ঠিক না করি তাহলে ওগুলো তো আর মানে আমি একটুকু কিছু করতে পারবো না, বাঁচাতে পারবো না। সেই জন্য গাছগুলোকে একটু ঠিকঠাক করতে গেলাম। অপরাজিতা গাছ, তারপরে এদিকে জবা গাছগুলো পুরো দেখো তোমরা, এগুলো সব ঠিক করলাম। এই করতে অনেকটা বেলা বেড়ে গেল, মানে এক এক দিন এক একটা কাজ করতে গেলেই না, সেই কাজটা ধরলে এত সময় লেগে যায় যে সব করে তারপরে এই এক্সট্রা কাজ করতে গিয়ে মানে নাজেহাল অবস্থা হয়ে যায়, সময়ের সাথে যুদ্ধ করে উঠতে পারি না এক এক সময়। এখন কিন্তু প্রায় দুটো, একটা
50 বেজে গেছে। এখন মেয়েকে একটু খেতে দিব। মেয়ে খাবে, মা খেয়ে নিয়েছে, মাকে আগে দিয়েছি, দিয়ে তারপরেই আমি স্নান করতে গেছি, কারণ ওই কাজগুলো করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। মেয়ে খাবে, মেয়ে খাওয়ার পর তারপরে ওকে দিয়ে আমি আবার বসবো, দিয়ে আপাতত এবেলার মতন কাজ কিছুটা হয়তোবা তাহলে শেষ হবে, তারপরে আবার শুরু হয়ে যাবে। চলো দেখতে থাকো কি কি হয় আরও। হ্যাঁ সুন্দর আছে। দেখো কলিফ্লাওয়ার দিয়ে সুন্দর করে তরকারি দিয়ে ঝোল, দেখো আস্তে আস্তে খাও, স্যালাডটা আস্তে আস্তে চিবাবা, হ্যাঁ আস্তে আস্তে খা, বাইট করো। বন্ধ করে কেন? কি বন্ধ করে কেন? খেয়ে নাও তারপরে। এই দেখো আমাদের আজকে দুপুরে আমি নিয়েছি এখানে আলু সেদ্ধ, ডিম, ডাল, ডিম বলছি, মসুর ডাল, গরম গরম মসুর ডাল, আর তার মধ্যে বিভিন্ন সবজি সেদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে। আর কতগুলো স্যালাড দেখো। আজকে না আমি ভুলে গেছি ওর বাবার স্যালাডের যে কৌটোটা সেটা টিফিন ব্যাগে ঢুকাতে, সেই জন্য সবটি এখন আমাকেই শেষ করতে হবে। মা তো খাবে না ক্যারট, এই সবটাই নিয়ে নিয়েছে, শশা মা খায়। এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে সুন্দর করে মাছের ঝোল করেছি। ভাতটা অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু এইটা গরম আর ওটা তো গরম আছেই। এই দুটো দিয়ে সুন্দর করে শীতের দুপুরের খাওয়া, আহা হা। যদি ফুলকপি দেখো কি দারুণ হয়েছে আমার মাছের ঝোলটা, ফুলকপি দিয়ে আলু দিয়ে। তোমাদের কি ভালো লাগছে দেখে? আমার কিন্তু খুবই ভালো লাগছে, আর সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। ধনেপাতা দিয়েছি একটু অবশ্য। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আহা শীতের দুপুরে আর কিছুর প্রয়োজন হয় না। চলো, সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে বন্ধুরা, আর ওর বাবা আজকে অনেক রাতে ফিরেছে। আসলে রবিবারের দিন কোনো একটা এক্সাম রয়েছে, যেটা হয়তো তোমরা অনেকেই জানো কি এক্সাম রয়েছে রবিবারে। সে তার সেন্টার পড়েছে কলেজে, সেই কারণে অনেক প্রসিডিওর তার, সেগুলো সেরে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত। আর মেয়ে খালি একবার করে বাইরে যাচ্ছে, বাবা আসছে না, ঘড়ি দেখছে আর আমাকে এসে বিরক্ত করছে। কয়েকবার অবশ্য ঠাকুমাকেও জিজ্ঞাসা করেছে। তা যাই হোক, আমাদের সন্ধেটা তো মোটামুটি এভাবেই কাটলো। আর মেয়েরও খুব একটা যে পড়াশোনা এখন চাপ দিচ্ছি তাও দেখতে পাচ্ছ দিচ্ছি না, কারণ মাথার মধ্যে যেহেতু অপারেশন হয়েছে। আর এখানে দেখছি হঠাৎ করেই অনেকটা রাত হয়েছে, খেতে দেবো এখন, তার আগে নিজে নিজেই নেল কাটার দিয়ে নখ কাটছে আর ফিলিং করছে নখ। আমি অবাক হয়ে গেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। মেয়েটা আমার হঠাৎ করেই যেন অনেকটাই বড় হয়ে গেল গো। তা চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি। Night.